হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তো জামাই ষষ্ঠী যাব বলে সকাল সকাল উঠে গেছি, কাজ বাজ সব সেরে নিয়েছি, স্নানও করে নিয়েছি। স্নান টান করে আমি ব্যাগ গোছাচ্ছি, কারণ আমার ব্যাগ গোছানোটা খুব দেরি হয়, কারণ ছেলের জিনিসপত্র নেওয়া, আমার জিনিসপত্র নেওয়া, ওই জন্য তাড়াতাড়ি ব্যাগটা আগে গুছিয়ে নিচ্ছি। আর আমার গলার অবস্থাটা দেখেছো তো, মানে ভিডিওটা এডিট করছি তার জামাইষষ্ঠীর একদিন পরে, আর মানে এত ঠান্ডা খেয়েছি যে গলাটা একদম পুরো বসে গেছে। কি করব, যা প্রচণ্ড গরম, এই গরমে ঠান্ডা না খেলে যেন জীবনটা বাঁচে না। কি করব, তো যাই হোক, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, আমিও রেডি, আমার শাড়ি টাড়ি পরা একদম কমপ্লিট। ছেলেকে স্নান করিয়ে ওকে একটু ওর পিসিরা নিয়েছে, তাই জন্য ওর গরম হবে বলে এখন ওকে জামা প্যান্ট কিছু পরাইনি। আমি রেডি হয়ে গেলে তারপরে ওকে জামা প্যান্ট পরিয়ে মানে বেরোনোর সময় ওর জামা প্যান্টটা পরাবো, কারণ যা গরম, ওকে আগে থেকে পরালে ওর প্রচণ্ড কষ্ট হবে, সেই জন্য ওকে কিছু পরাইনি। আর এদিকে দেখো, আমি এদিকে সাজুগুজু করছি আর আমার বর ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করছে। তো দেখো আমার সাজাগোজা কমপ্লিট। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই করে কমেন্টে জানিও কেমন লাগছে। আর এদিকে বরমশাই রেডি হচ্ছে, আমি ওকে একটু লুকিয়ে ভিডিও করে নিলাম। ও জানে না, কিন্তু ওর ভিডিও আমি করতে চাই না, কারণ ও চায় না ও ভিডিও করি, ও আসতে চায় না একদম ক্যামেরার সামনে। তারপরে দেখো আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, আর ওদিকে বাবু ওর ঠাম্মির কোলে উঠেছে, ওর ঠাম্মিকে টাটা করছে, ওর পিসিদের টাটা করছে। আর আমি এদিকে বাইরে এসে আমি ওকে বলছিলাম একটু শর্ট ভিডিও বানাবো, তা বেশি করতে পারিনি, একটাই করেছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো শর্ট ভিডিওটা। আর দেখো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। জামাই এসে শুয়ে পড়েছে। আর দেখো আমরা মাদের বাড়িতে চলে এসেছি। রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম আর খুব রোদ, আর তাছাড়া বাবু কোলে ছিল। আর এমনি বাজারেতে রাস্তায় প্রচণ্ড ভিড় আজকের, সেই জন্য আর ফোনটা বের করতে পারিনি। তো একেবারে মাদের বাড়িতে এসেই ভিডিওটা করছি। ওদিকে বরমশাই তো শুয়েই পড়েছে, আর এদিকে বাবু খেলা করছে, আর মা এদিকে রান্না বান্না করছে। আমরা এসেই দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, মার অর্ধেক রান্নাও হয়ে গেছে। এদিকে চিংড়ি ভাজা হচ্ছিল। তো মাকে বলছিলাম যে 11টার সময় শুভ সময়, তা মা ওই জন্য বলছিল যে থাক তাহলে গিয়ে আগে জামাই ষষ্ঠীটা সেরে আসি, তারপরে রান্না আবার করব। আর এদিকে বাবা খাসির মাংস কিনেছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার ঠাম্মি সবজি কেটে দিচ্ছিল, আর আমি খাসির মাংস খাই না বলে আমার জন্য মুরগির মাংস এনেছিল। আর দেখো বাবা এদিকে পাশের বাড়ি একজন পুকুর থেকে মাছ ধরেছিল, বাবা সেখান থেকে দুটো বড় বড়, একটা কাতলা মাছ আর একটা রুই মাছ এনেছে। বাবা ওইগুলো কেটে দিচ্ছে মাছগুলো। মা সব কিছু রেডি করে নিয়েছে, কারণ সময়টা অনেকটা কম, সেই জন্য আগে জামাই ষষ্ঠীটা করে নিক, তারপরে আবার রান্না হবে। আর এদিকে মা জামাই ষষ্ঠী করতে বসে গেছে। আর আমার বাবু দেখো ওর বাবার কোলে বসে প্লেট থেকে শশা তুলে খাচ্ছে, ও আগে খেয়ে নিয়েছে শশা।
জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে, তারপরে এসে মাংসটা বসিয়েছে মা, ওদিকে উনুনে জাল দিচ্ছে আর আমরা দুজনে মাংসটা বসিয়েছি। একদিকে খাসির মাংস হচ্ছে আর একদিকে মুরগির মাংস হচ্ছে। সমস্ত রান্না কমপ্লিট, মা এবার জামাইকে খেতে দেবে সেই জোগাড়টা করছে। জামাই খেতে বসে গেছে। আর এই জায়গাটায় ভিডিওটা আমার একটু মানে অন্যরকম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আর তোমরা কে কে জামাই ষষ্ঠী গিয়েছো অবশ্যই করে কমেন্ট করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।